দেখেন আমরা কত ছোট নৌকায় আছি, এত ছোট নৌকায় এসে জীবন মনে করেন যে হাতের মুঠোয়, অনেকটা অবস্থা। আমার ছোট ভাই ব্রাদার তো খুবই ভয় পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা ওই যে প্রস্তাবের মতন নাকি কিন্তু এতগুলো সব প্রস্তাব সুন্দরবনে ঘুরে ঘুরে অভিজ্ঞতা হয়ে গেছে, তারা জানে যে কি হয় না হয়। হ্যাঁ আসলে আপনি তো এখানের মানুষ, এখানে আপনার পাশ থাকলে সরকারি লোকদের সব কথা বলা। বুঝতে পারছি। এই চাল না, এটা কি মাছ পড়ে? বাগদার পোনা। কত করে বিক্রি করেন? প্রায় এই এখন দাম খুব, এক পিস 900 টাকা হাজার। 900 টাকা হাজার মানে 90 পয়সা। 90 পয়সা এক পিসের দাম 90 পয়সা। তাহলে তো মোটামুটি ভালোই দাম পাচ্ছে। পড়তেছে না, ষাটি পড়ে না? ষাটি যে গলদা আছে ওটার দাম কেমন এখন? একটু দাম করে 1500 টাকা হাজার। ও আচ্ছা। তারপর এখন কি ওই যে আপনার ডাকাত তো সব নির্মূল হয়ে গেছে? সরকার এখন কঠিন, আমাদের লাইফটা এবার পূর্ণ হইল। ডাকাত তো নির্মূল হয়ে গেছে এখন, আর ঠান্ডা একদম ঠান্ডা নেই। মাঝে ওই যে মহসিনুল হাকিম নামে একটা সাংবাদিক ছিল, উনি আপনাদের সুন্দরবনের করছিল, রিপোর্ট করছিল, করে ওই যে ডাকাতগুলো সব উনি নির্মূল করছে। ওনার মাধ্যমে এখন কোনো জায়গায় নেই। আমাদের জঙ্গলের ভিতরে ডাকাত নেই, কিন্তু শহরে থাকতে পারে। জঙ্গলের ভিতরে ডাকাত যদি আজকে না হবে তো আজকে তার ধরা হবে। এরকম সিস্টেম করে দিয়েছে সরকার। এর ভিতরে কি নৌ পুলিশ থাকে তো নাকি? নৌ পুলিশ রয়েছে, হ্যাঁ। তারপর আপনার এই কোস্টগার্ড রয়েছে, র্যাব আছে, সবটাই আছে। র্যাব আছে? ও, তাহলে তো এখন সরকার মোটামুটি ভালোই পদক্ষেপ নেছে। এর মতো সরকার আমাদের লাইফে আমরা পাবো না। না মানে সুন্দরবনের জন্য বাংলাদেশ সরকার অনেক, সুন্দরবনের জন্য, হ্যাঁ। আপনাদের তো ভালো ইয়াদেশ। এই যে নদীতে মাছ ধরলে, জাল ধরলে কি ঝামেলা করে? মানে কি বলে, মানে টাকা পয়সা নিয়ে যায় কি? টাকা পয়সা দেওয়া লাগে নাকি? হ্যাঁ, টাকা পয়সা দেওয়া লাগে। নিয়ে গেলে ফাঁকে 4টি জাল 4500 টাকাতে ছাড়ি নেয়। আরে বাবা, তো জাল নিয়ে কি পোড়াই দেয় নাকি? হ্যাঁ, পোড়াই দেয়। এই জাল পোড়াই দেয়? আরে গরিবের মানুষের পরে মনে হয় রেখা দেয় নাকি? প্রথমে গিয়ে রেখা দেয় না, প্রথমে নেজার সাথে সাথে পড়ে যায়। আপনি এই পর্যন্ত কয়টা জাল হারাইছেন? আমি জাল হারাইছি, নিয়ে গেছে, কিন্তু আমি ছাড়িয়ে নিয়ে আসি। ছাড়িয়ে নিয়ে আসেন? আমি সাথে সাথে সেখানে যেই আমি হাজির। ও, এটা কোথায় নিয়ে যায়? আপনার হেড অফিস, এই ফরেস্টার। ও, হেড অফিস নীলডুমুর। আমাদের ওদিকেও যায়, নবকের দিকে। নবকের দিকে মানে সবসময় তো যায় না, আমরা যদি কোস্ট গার্ডেরা যায়। কোস্ট গার্ডের সাথে কন্টাক্ট নেই, ফরেস্টারের সাথে আমরা যদি ইচ্ছা করি তা ফরেস্টার পারবে। হ্যাঁ, এই ফোনে মেনবুতো স্মৃতি ফরেস্টারদের সাথে। এটা কি আপনার ছেলে? এটা আমার ছেলে। ও, এই তোমার নাম কি বলে দাও? নাম বলে দাও। জয়মুন্ডা। কি? জয়মুন্ডা। জয়মুন্ডা, ও অনেক সুন্দর নাম, অনেক সুন্দর। তুমি কি করো? তোমার ভয় লাগে না? এই সুন্দরবনে ভয় লাগে না বনে আসলে? বাঘ দেখিছো? আপনার কি একটা ছেলে? না, আছে আরো। আচ্ছা, ইনি ছোট? ছোটখাটো একটা ব্লগ বানাই আছে, ফেসবুকে ছাড়বো, কিন্তু আমরা সাথে সাথে ভয়েস দাও। বড়গুলো কি করে? কিরকম একটা ক্লাস 5 আচ্ছা পরে বলে দেব। তো আপনার জাল ধরা ছাড়া কি মানে আর কাজ আছে? মানে এর পাশাপাশি আর কোনো কাজ করেন? হ্যাঁ, পাশাপাশি আপনার এই যে আপনার আব্বু দোকানে থাকেন, দোকানে যদি আমার যদি বলে যে আজকে দাদা একটু কাজ করে দাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝছি। মোটামুটি মানে সুন্দরবনের পাশে মানে এলাকা মানুষের জীবনযাপন এই সুন্দরবনের নদীকে ঘিরে পাশবন্ধী মানুষের একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ।